আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সাধারণ শিক্ষিত ও পেশাজীবী ভাই বোনদের জন্য বিশুদ্ধভাবে কোরআনুল কারীম শিক্ষার অত্যন্ত সহজ ও কার্যকর কোর্স কোরআন লার্নিং অ্যান্ড তাজউইদ কোর্স। আমরা এই কোর্সটিকে ধারাবাহিকভাবে ভিডিও আকারে উপস্থাপন করছি, যেন আমাদের পেশাজীবী ও কর্মব্যস্ত মানুষেরা আমাদের ভিডিও রেকর্ডগুলো দেখে দেখে বাসায় প্র্যাকটিস করে নিজেরাই শুদ্ধভাবে কোরআনুল কারীম শিখতে পারেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভিডিওগুলো যারা দেখছেন, বাসায় প্র্যাকটিস করছেন, সবাইকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকেই আমাদের কোরআন শিক্ষার এই ভিডিওগুলো দেখছেন, সকলকে জানাচ্ছি ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে দেখেই পবিত্র কোরআনুল কারীম শুদ্ধভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনার পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা, আপনার উচ্চারণটা ঠিক আছে কিনা, আপনার তেলাওয়াতগুলো যথাযথ জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা, এটা নিজে যদি নিজের মধ্যে সন্দেহ থাকে বা বুঝতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আমাদের বইয়ের মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। বিশেষ করে আমাদের যে বাংলাদেশি নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আমাদের সাথে, আমাদের ইনস্টিটিউটের উস্তাদের মাধ্যমে আপনি আপনার পড়াটাকে যাচাই করতে পারবেন যে আপনার পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা। যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আজকে হলো আমাদের এই ক্লাসটি নবম ক্লাস। ইতিপূর্বে আমাদের 8টি ক্লাস হয়ে গিয়েছে। যারা 8টি ক্লাস দেখেননি, আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে থাকুন। আমরা প্লে লিস্ট করে দিয়েছি, আপনি একটা একটা করে ক্লাসগুলো দেখতে পারবেন। আমরা অত্যন্ত সাবলীলভাবে, সহজভাবে আপনাদের সামনে পড়াগুলো উপস্থাপন করছি। একটু যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন, একটু ভিডিওগুলো দেখেন, তাহলে দেখবেন যে আপনার কাছে খুবই ইজি মনে হবে এবং খুব সাবলীলভাবে, সহজভাবে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা আবারও আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কোরআনের জন্য কবুল করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সরাসরি শুরু করছি। এখন আমরা যে হারফটি পড়ব, এই হারফের নাম হচ্ছে আইন। এই হরফটি কিভাবে পড়বো দেখুন। আইন অক্ষর কেমন করে পড়তে হয়? আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয়। হলক মানে হচ্ছে কণ্ঠনালী। এই যে আমরা যে কথা বলছি, আমাদের কণ্ঠনালীর মাধ্যমেই এই কথাগুলো বের হচ্ছে। তো এই কণ্ঠনালীর মাঝামাঝি জায়গা থেকে একটু চেপে পড়তে হবে এই হরফটাকে। আমরা যদি উচ্চারণ করি, হরফটা কিভাবে পড়বো? আইন। এই যে একটু চাপ দিচ্ছি, আইন। আপনি আমার সাথে বলার চেষ্টা করুন, আইন। একটু জোরে বলুন, আইন, আইন। এই যে আমি বলছি, এখন আপনি কিভাবে পড়ছেন? আপনার পড়াটা উস্তাদের কাছে যদি একটু শুনিয়ে যাচাই করে নেন যে আপনার উচ্চারণটা ঠিক আছে কিনা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন, আমরা আপনাকে সময় দিব, অথবা আমাদের পরবর্তী ব্যাচের কথা বলবো যে অমুক ব্যাচে আপনি পড়াগুলো শোনাতে পারবেন। তো আপনারা দেরি না করে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। তো ঠিক আছে, দেখুন এবার আমরা পড়ছি। আমরা কিভাবে এগুলো উচ্চারণ করব, ফাতহার উচ্চারণ, তানউইনের উচ্চারণ ইতিপূর্বে দেখিয়েছি। তো আমরা এখানে কথা না বাড়িয়ে সরাসরি শুরু করছি। আইন কাসরা, ই। আইন ফাতহা, আ। আইন দম্মা, রু। ই, আ, রু। আইন কাসরা, ই। ই মিলবে নুনের সাথে আইন। আইন ফাতহা, আ। আ মিলবে নুনের সাথে আন। আইন দম্মা, রু। রু মিলবে নুনের সাথে উন। আইন, উন, আন।
আপনারা খেয়াল করুন, এখানে তিনটি রূপ দেখেছি, তিনটি হচ্ছে কি আইন। শব্দের শুরুতে যদি আসে তখন এরকম রূপ নিয়ে আসবে, মাঝখানে আসলে এরকম রূপ নিয়ে আসবে, এবং যদি কোনো শব্দের শেষে আসে তাহলে এই যে আইনের পূর্ণ রূপটা নিয়ে আহ শব্দের শেষে আসবে। তো এগুলো তিনটি রূপ দেখতে পাচ্ছি, তিনটি হচ্ছে আইন, এটা আপনারা খেয়াল রাখবেন। ওকে, আইন কাসরা ই, শিন ফাতহা শা, ই শা, ঈশা, জিম ফাতহা জা, আইন ফাতহা আ, জা আ, জা, বা ফাতহা বা, বা মিলবে আইনের সাথে বা। দেখুন এইভাবে উচ্চারণ করবেন, বা মিলবে আইনের সাথে বা, বা গলার মাঝখানে নিয়ে, অর্থাৎ আপনার কণ্ঠনালীর মাঝখানে নিয়ে একটু চেপে পড়তে হবে। জি সম্মানিত ভাই বোনেরা, আমরা এতক্ষণ আইন অক্ষরের প্র্যাকটিস করলাম, হারকাত দিয়ে, তানউইন দিয়ে, এরপরে হচ্ছে সুকুন দিয়ে। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন। এরপরে আমরা এখন পড়ব হচ্ছে এই হরফটি, এই হরফটির নাম হলো গইন। এই গইন অক্ষর হলকের একেবারে শেষ ভাগ থেকে পড়তে হয়। তবে এটার মূল কথা হচ্ছে ফাতহার উচ্চারণে আকার পড়া যাবে না। এই যে এখানে লিখে দেওয়া আছে ফাতহার উচ্চারণে আকার পড়া যাবে না, অর্থাৎ আমরা যখন ফাতহার উচ্চারণ করব গইন ফাতহা গা বলতে পারবো না। অনেকেই বলে দেখবেন গাইরিল মাগদুবি আলাইহিম, গাইরিল বলে, গাইরিল না গইরিল, অর্থাৎ ফাতহার উচ্চারণে আকার পড়া যাবে না। তাহলে আমরা এটাকে কিভাবে পড়বো? দেখুন, আইন পড়েছিলাম, আইন যেমন গইন ঠিক তেমনই, শুধু নুক্তার কম বেশি। আইন অক্ষরের উপরে কোনো নক্তা নেই, আর গইন উপরের অক্ষরের উপরে একটি নক্তা আছে, এতটুকুই পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। আমরা এটা পড়ছি, খেয়াল করুন, গইন ফাতহা গ, গা বলা যাবে না। গইন কাসরা গি, গইন দম্মা গু, গ গি গু, গইন ফাতহা গ, গ মিলবে নুনের সাথে গন, গইন কাসরা গি, গি মিলবে নুনের সাথে গিন, গইন দম্মা গু, গু মিলবে নুনের সাথে গুন, গন গিন গুন, গইন ফাতহা গ, শিন কাসরা শি, গ শি, গশি, গইন ফাতহা গ, বা ফাতহা বা, গ বা, গবা, হামজা ফাতহা আ, আ মিলবে গইনের সাথে আগো, হামজা ফাতহা আ, আ মিলবে গইনের সাথে আগো, আগো, আগ, এইভাবে ধাক্কা দেওয়া যাবে না, আগো, আগো স্বাভাবিকভাবে হবে। ওকে, এবার দেখুন আমরা যে হরফটা পড়ব, এই হরফটার নাম হচ্ছে ফা। এই ফা অক্ষরটার নিচে ঠোঁটের পেট, আমাদের দুটি ঠোঁট, নিচের যে ঠোঁট এই ঠোঁটের পেটে আমাদের উপরে দুই দাঁতের আগা লেগে যাবে, লেগে এই হরফটা উচ্চারণ হবে। এই হরফটাকে যখন আমরা উচ্চারণ করব আমাদের মুখ দিয়ে হালকা বাতাস বের হবে, এরকম ফা, 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 এমনটা। খেয়াল করুন আমরা কিভাবে উচ্চারণ করছি। ফা, ফা ফাতহা ফা, ফা কাসরা ফি, ফা দম্মা ফু, ফা ফি ফু, ফা ফাতহা ফা, ফা মিলবে নুনের সাথে ফান, ফা কাসরা ফি, ফি মিলবে নুনের সাথে ফিন, ফা দম্মা ফু, ফু মিলবে নুনের সাথে ফুন, ফান ফিন ফুন, ফা ফাতহা ফা, বা কাসরা বি, ফা বি, ফাবি, শিন ফাতহা শা, ফা কাসরা ফি, শা ফি,
শাফি। হামজা দম্মা উ। উ মিলবে ফাইয়ের সাথে উফ। উ মিলবে ফাইয়ের সাথে উফ। ওকে, এবার দেখুন আমরা কফ অক্ষরটি পড়ব। এই ফা এবং কফ, এতক্ষণ আমরা ফা পড়েছি, ফা অক্ষরের উপরে একটি নক্তা ছিল। এখানে আমরা দেখেছি যে ফা অক্ষরের এখানেও তিনটি রূপ ছিল। শব্দের শুরুতে এক রূপ, মাঝখানে এক রূপ, শব্দের শেষে আর এক রূপ। শব্দের শেষে আসলে এরকম পূর্ণ রূপ নিয়ে এসেছে। তো এই হরফটা ছিল ফা। তো ফা অক্ষরের উপরে একটি নক্তা ছিল। আর আমরা এখন পড়ছি কফ। তো ফা আর কফ দেখতে প্রায় একই, শুধু নুক্তার কম বেশি। কফ অক্ষরের উপরে দুটি নুক্তা আছে, এবং কফ অক্ষরের এই নিচের মাথাটা একটু ব্যতিক্রম। এবং ফায়েরটা কিন্তু এতটা মানে নিচের মাথাটা একদম বেশি নিচে না, এটা সোজা টান, বা অক্ষরের মতো টানটা, এটা খেয়াল রাখবেন। ওকে, এবার আমরা পড়ছি হলো কফ। এই কফ অক্ষরটা জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ফাথার উচ্চারণে আকার পড়া যাবে না। আমরা কফ ফাথা কা বলতে পারবো না, ক বলতে হবে, ক। তো দেখুন আমরা কিভাবে উচ্চারণ করছি। কফ ফাতহা ক। কফ কাসরা কি। কফ দম্মা কু। ক কি কু। কফ ফাতহা ক। ক মিলবে নুনের সাথে কন। কফ কাসরা কি। কি মিলবে নুনের সাথে কিন। কফ দম্মা কু। কু মিলবে নুনের সাথে কুন। কন কিন কুন। বা ফাতহা বা। কফ কাসরা কি। বা কি। বাকি। বাকি বলা যাবে না, একটু কফ অক্ষরটা জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হবে। বাকি। বাকি। কফ দম্মা কু। ফা ফাতহা ফা। কু ফা। কুফা। হা ফাতহা হা। হা মিলবে কফের সাথে হাক। 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 এইভাবে উচ্চারণ করতে হবে। ওকে, এবার দেখুন আমরা কাফ অক্ষরটি পড়ব। এটি খুবই সহজ, অত্যন্ত ইজি। দেখুন কাফ অক্ষরটি যদি কোনো শব্দের শুরুতে আসে, সাধারণত এরকম একটা মাথা হয়ে আসে। এই যে এটি হলো কাফ। আবার যদি শব্দের মাঝখানে আসে, তাহলে এই যে এই রূপটা নিয়ে আসে, এটা হলো কাফ। আর শব্দের শেষে আসলে তখন এই যে কাফের পূর্ণ রূপ নিয়ে আসে, এই যে এটা হচ্ছে কাফের পূর্ণ রূপ। এগুলো খেয়াল রাখবেন। এখানে অক্ষর একটি, কিন্তু এর রূপ হচ্ছে তিনটি, কাফ। ওকে, খেয়াল করুন, কাফ অক্ষরটা জিহ্বার গোড়া থেকে উপরে তালুর সাথে লাগিয়ে পড়তে হয়। তো মাখরাজের দিকে বেশি খেয়াল না করে আমি কিভাবে পড়ছি এটা খেয়াল করুন। এবং প্রয়োজনে আমাদের মাধ্যমে আপনি আপনার পড়াটাকে যাচাই করে নিন যে উচ্চারণটা ঠিক আছে কিনা। খেয়াল করুন, কাফ কাসরা কি। কাফ ফাতহা কা। কাফ দম্মা কু। কি কা কু। কাফ কাসরা কি। কি মিলবে নুনের সাথে কিন। কাফ ফাতহা কা। কা মিলবে নুনের সাথে কান। কাফ দম্মা কু। কু মিলবে নুনের সাথে কুন। কিন কান কুন। কাফ কাসরা কি। তা ফাতহা তা। কি তা। কিতা। জিম ফাতহা জা। কাফ কাসরা কি। যা কি। জাকি। তা ফাতহা তা। তা মিলবে কাফের সাথে তাক। ওকে, আমরা আমাদের এই ক্লাসে আর একটি হরফ পড়ব। এরপর আমরা আগামী ক্লাসে বাকি পড়াগুলো পড়ব ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা ইয়া পর্যন্ত পড়ে ফেলবো। অর্থাৎ দশম ক্লাসে আমাদের ইয়া পর্যন্ত পড়া কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন দেখুন এই হরফটা আমরা পড়বো, এই হরফটার নাম হচ্ছে লাম। তো লাম অক্ষরটা সাধারণত জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সাথে লাগিয়ে পড়তে হয়। লাম মানে আমাদের জিহ্বার আগাটা, আহ মানে আগার কিনারাটা আমাদের উপরের তালুর সাথে লাগবে। দেখুন, লাম লাম।
লাম, জিহ্বার আগাটা উপরের তালুর সাথে লাগিয়ে পড়তে হবে। লাম, এইভাবে লাম। ওকে, এটা খুব সহজ, আপনারা খেয়াল করুন। লাম অক্ষরটি যদি কোনো শব্দের শুরুতে আসে, তাহলে এই যে আলিফের মতো উপর থেকে টান হয়ে এই যে বাম দিকে যাবে, এই টানটা বাম দিকে যায়। তো বাম দিকে গেলে এটা লাম হয়ে যায়। সাধারণত আলিফটা উপর থেকে টান হয়ে ডান দিকে টানটা থাকে, এইভাবে উপর থেকে এসে আলিফটা এইভাবে এসে এইভাবে থাকে। আর এটা হচ্ছে লাম, বাম দিকে যায়। এটা আপনারা খেয়াল রাখবেন যে লামের নিচের টানটা বাম দিকে যায় আর আলিফের নিচের টানটা টানটা ডান দিকে যায়। আমরা আলিফ দুই রকমের পড়েছিলাম প্রথম ক্লাসেই, আপনাদের মনে আছে। তো এটি হচ্ছে লাম, মনে রাখবেন। আর শব্দের মাঝখানে হলে সাধারণত এরকম দুইটি টান দেখা যায় দুই দিক থেকে, নিচের দিক থেকে। আর শব্দের শেষে আসলে পূর্ণ রূপটা নিয়ে আসে। ওকে, লাম ফাতহা লা, লাম কাসরা লি, লাম দম্মা লু, লা লি লু, লাম ফাতহা লা, লা মিলবে নুনের সাথে লান, লাম কাসরা লি, লি মিলবে নুনের সাথে লিন, লাম দম্মা লু, লু মিলবে নুনের সাথে লুন, লান, লিন, লুন, লাম কাসরা লি, শিন ফাতহা শা, লি শা, লিশা, লাম কাসরা লি, জিম ফাতহা জা, লি জা, লিজা, হামজা ফাতহা আ, আ মিলবে লামের সাথে আল। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস এ পর্যন্তই। দশম ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, কোরআনের আলোয় আলোকিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।